বজবজ এলাকার বেশ কিছুটা অঞ্চল কিন্তু নদী তীরবর্তী, অর্থাৎ হুগলি নদীর তীরবর্তী এলাকা, এবং সেই কারণেই যেটা দেখা যাচ্ছিল যে বেশ কিছু জায়গায় নদী বাঁধে ভাঙন। সেই কথা মাথায় রেখেই বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লেখেন। বর্ষা পরিস্থিতিতে নদী বাঁধে যদি ভাঙন ধরে সেক্ষেত্রে কিন্তু বড়সড় বিপদের আশঙ্কা করেই এই চিঠি লেখেন পৌরপ্রধান, এবং সেই চিঠিতেই সাড়া দেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তিনি সেচ দপ্তরের সাথে যোগাযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে যেটা দেখা যায় যে সেই যে নদী বাঁধ বেশ কিছু জায়গায় ভাঙন ধরেছিল সেখানে কিন্তু ইতিমধ্যেই বাঁধ সংস্কারের কাজ শুরু করা হয়েছে। যে নদী বাঁধ সেই বাঁধের সংস্কার করা হচ্ছে। পাশাপাশি বজবজ থানার সামনে একটি উদ্যান রয়েছে, সেই উদ্যানও কিন্তু একেবারে ভাঙন ধরে গিয়েছিল, আর কিছুদিন যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু সেই যে উদ্যান সেই উদ্যান নদী গর্ভে তলিয়ে যেতে পারত। তবে সেই উদ্যানেরও কাজ করা হচ্ছে সাংসদের উদ্যোগেই। হ্যাঁ, এই বিষয়টা আমাদের দীর্ঘদিন ধরে নলেজে আছে। ওরিয়েন্টের ঘাট থেকে চিবিয়াট ঘাট অর্থাৎ বজবজ মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যে গঙ্গার ঘাটগুলো যেখানে দুরবস্থা আছে বা ভাঙন প্রবণ এলাকা বা স্লুইস গেট অসুবিধা হচ্ছে, সেগুলো আমরা লিখিতভাবে আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে জানিয়েছিলাম। তিনি আশ্বস্ত করেছিলেন যে এর প্রতিকার করা হবে, এবং তিনি এটা আমাদের সেচ দপ্তর, রাজ্য সরকারের সেচ দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে পাঠান এবং সুপারিশ করেন যাতে ভাঙন রোধে একদম ওরিয়েন্ট থেকে থানাঘাট পর্যন্ত, মাঝখানে লতিয়ান জেটি ঘাটে শিব মন্দির, থানাঘাটে আমাদের একটা উদ্যান আছে, গঙ্গার পার ভাঙন রোধ করার জন্যে যে কাজ দরকার সেই কাজগুলো হচ্ছে। অভিষেক ব্যানার্জির হস্তক্ষেপে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের পক্ষ থেকে এই কাজগুলো করা হচ্ছে। আমার শহর বজবজ থেকে ক্যামেরায় ঋতিকার সাথে শুভ্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।